এবার কিছু আবার সল্ট ছড়াতে স্টার্ট হয়ে গেল স্নো। নমস্কার বন্ধুরা, আরেকটি লাইফ ইজ সুইটের আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার ব্লগ লাইফ ইজ সুইট। সারা সকাল প্রচণ্ড স্নোফল হয়েছে, তো এখন সেটাকে পরিষ্কার করতে হবে। আর এটা যদি পরিষ্কার না করি তাহলে কিছুক্ষণ পরে মিউনিসিপ্যালিটির গাড়ি এসে আমাদের একটা ফাইনের স্টিকার দিয়ে চলে যাবে। তো চলুন আপনাদের সঙ্গে আমরা জায়গাটা পরিষ্কার করে ফেলি। স্নোটা ক্লিন করার পর তারপরে এই যে সল্ট আছে, এই সল্ট ছড়িয়ে দিতে হবে সব জায়গায়, সো দ্যাট জায়গাটা ক্লিন হয়ে যায়। এই সল্ট কিন্তু খাওয়ার সল্ট নয়, এটা আইস মেল্টিং সল্ট। এটা আমাদের যেটা এখন আমরা ইউজ করছি, এটা -15 পর্যন্ত সমস্ত বরফ গলিয়ে দেবে। আবার এর ওপরে একটা আছে যেটা -30 বা -40-তে উঠে গেলে পরে সেই সল্টটা দিতে, মানে সল্টেরও ভেরিয়েন্ট আছে। এই সল্টটা অনলি ফর -15 or 20। এখন টেম্পারেচার কত আছে? -15 হবে না 20? -15 পর্যন্ত এটা। এখন কত টেম্পারেচার? এখন -13 এর মতন আছে। ফিল লাইক? হ্যাঁ, অলমোস্ট ফিল লাইক। এখন এমনি টেম্পারেচারের -8-9 এর মতো, আর ফিল লাইক আছে -13 এর মতো। ঠিক আছে, এই অবস্থা আমাদের স্নো কাভার্ড নেবারহুড। আপনাদের একটু দেখিয়ে দিই। গরমটা যদি আমরা এখন পরিষ্কার না করি তাহলে কিছুক্ষণ পরে কি হবে, সন্ধ্যাবেলার পর থেকে যখন টেম্পারেচার -20 মতন হয়ে যাবে, তখন এটা জমে এতটাই শক্ত হয়ে যাবে যে এর ওপর দিয়ে যেতে গেলে পরেই আছাড় খেয়ে পড়ার। হ্যাঁ, এখানে উইন্টারে ভীষণ হাত পা ভাঙার কেস হয়, বিকজ আর দেখুন স্নো ক্লিন করার জন্য এই যে স্নো বুট পরে আছে, একটু স্নো বুট পরে আছে। বারবি এখন নেই এখানে, কারণ বারবির অনলাইন ক্লাস চলছে, নাহলে বারবিও চলে আসতো স্নোতে ফান করতে। আমাদের অফিসের এখন লাঞ্চ ব্রেক আছে, তাই আমরা ভাবলাম লাঞ্চ ব্রেকটা একটু ইউটিলাইজ করে নিই, তাড়াতাড়ি স্নোটা ক্লিন করে নিই, আবার গিয়ে কাজে বসতে হবে। যদিও আজকে ফ্রাইডে, কালকে স্যাটারডে সানডে ছুটি আছে, উইকেন্ড, তো ইটস ওকে। নিজের বাড়ির কাজ করতে ভালোই লাগে। এই প্রপার স্নোয়ের জ্যাকেট পরে, গ্লাভস। এই তোমার ড্রেসটা একটু দেখাও। স্নোয়ের জন্য গ্লাভস, আচ্ছা এই জ্যাকেট -30 অবধি জ্যাকেটটা কাজ করবে। সেরকম মোটা প্যান্ট আর স্নো বুট পরে তারপরেই নামতে পারবে ক্লিন করার জন্য। এটা ভালো এক্সারসাইজ কিন্তু, বলো? হ্যাঁ, তুমি আজকে ব্রেকফাস্টে চিকেন শর্মা খেয়েছো, তো তোমার সব ক্যালোরি বার্ন হয়ে যাবে এখানে, আর ট্রেডমিলে দৌড়াতে হবে না। নিচের বরফটা সেই পড়েছিল, এখন লোহার মতন শক্ত হয়ে গেছে, দেখেছেন? এই দেখুন, লোহার মতন হয়ে গেছে। এর আগের প্রিভিয়াস একটা স্নো স্টর্ম হয়েছিল, তার উপরে সেটা এখন শক্ত হয়ে গেছে। আগে তো স্নো ক্লিন করতে খুব ফান লাগতো, কিন্তু এখন আর এত বছর থাকার পর আর এটা ফান মনে হয় না। যে যা হয়, নতুন নতুন সব কিছুই ভালো লাগে, তারপর সেটা বোরিং হয়ে যায়। তো আমার পেরেন্টস এসছে কলকাতা থেকে, তাদের খুব এনজয় করছে স্নোটা, বাট আমাদের কাছে এটা বোরিং হয়ে গেছে। আমরা গাড়ির ওপরে স্নো পড়ার আগে এরকম একটা শিল্ড বা প্রোটেক্টেড এরকম কাভার দিয়ে রাখি, তো দ্যাট স্নো বন্ধ হয়ে গেলে এই জাস্ট এটা তুলে একটু ঝেড়ে নিলেই স্নোটা পড়ে যাবে। আদারওয়াইজ এটা যদি এরকম খোলা রাখি, এখানে এত স্নো পড়ে যে সেটা ক্লিন করতে খুব অসুবিধা হয়। এই যে দেখুন, অলরেডি এখানে গাড়িতে স্নো পড়ে গেছে। বাবা কি ঠান্ডা! বাস চলছে, সব কিছুই চলে এখানে। যে স্নো পড়লে লাইফ থেমে যায় তা না, এভরিথিং ইজ মুভিং, অফিস, স্কুল, বাস সবই চলছে, যে যার কাজে ব্যস্ত। এখন আফটারনুন টাইম, তো ওই জন্য একটু ট্রাফিক কম আছে। আর করবে ক্লিন? হ্যাঁ, আরও করতে হবে, কারণ এটা সাইড ওয়াক। এই জায়গাটা হচ্ছে সাইড ওয়াক, বা দেশে যেটাকে বলে পেভমেন্ট, যেটা পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে মিউনিসিপ্যালিটির। তো মিউনিসিপ্যালিটি নিজের দায়িত্ব করে দিয়ে গেছে, এবার আমার এলাকাটা আমাকে করে রাখতে হবে। প্রসেস কী হয়, যদি ওখানে কোনো রকম
কোনো রকম কোনো কিছু ঘটে মানে লোকজন যেতে যেতে যদি স্লিপ করে পড়ে যায় তখন ফাইনটা আমাদের হবে, যে আমরা আমাদের বাড়ির সামনেটা কেন ক্লিন করিনি, লোকে পড়ে গিয়ে হাত পা ভেঙেছে, তখন আমাদের একটা বিশাল ফাইন করবে বা দে ক্যান সু আস। তাই জন্য মানে এখানে পানিশমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন এতই স্ট্রিক্ট, যার জন্য সব কিছু ফলো করতে। এটা হচ্ছে এটাও, এই প্লেসটাও আমার বাড়ির সামনে প্লেস, এটাও আমাকে ক্লিন করতে হবে, বিকজ গাড়িগুলো, আমাদের গাড়ি নাহলে ঢুকবে কী করে, জায়গাটা যদি স্নো কভার থাকে। এই যে বলছিলাম যে লোকজন হেঁটে যায় হেলমেট দিয়ে, যদি ক্লিন না থাকে, যদি পড়ে যায়, তাহলে গভর্নমেন্ট আমাদের ফাইন করবে, মানে মিউনিসিপ্যালিটি থেকে আমাদের ফাইন করবে। তো আমাদের এখন এই পুরো এরিয়াটা ক্লিন করে, মানে এটা বাগানের দিক আর কি, ফ্রন্ট ইয়ার্ড, এই জায়গাটা করবো না যেখানটা গাছ আছে, এই পুরো ড্রাইভওয়েটা, এই জায়গাটা পুরো ক্লিন করে আমাদের এখন সল্ট ছড়াতে হবে। তাহলে যেটুকু যারা দেখবেন ভিডিওটা তারা বলবেন আহা কি আনন্দ, আনন্দটা মোটামুটি বরফের মানে শীতের মরশুমে একবার কি দুবার হয়, তারপরে সাজানো নেয়। ঠিক একটু দেখি, ঠিক জাস্ট লাইক মানে কলকাতায় যখন প্রথমবার বৃষ্টি হয়, বছরের প্রথম বৃষ্টি, তখন সবাই খুব আনন্দ পায়। গরমের মধ্যে অনেকে প্রথম বৃষ্টিতে ভেজে, ঠিক সেরকম আমাদেরও বরফের সময় সিজনের ফার্স্ট স্নোটা সবাই খুব এনজয় করি, কিন্তু তারপর যখন এরকম 5-6 মান্থস টানা স্নো থাকে তখন আর ভালো লাগে না। মানে আমাদের মোটামুটি এখানে ক্যানাডাতে, মানে যদিও আমরা টরন্টোতে থাকি, তো এখানে ঠান্ডাটা কম কম্পেয়ার টু কানাডার আদার রিজিয়নস, বাট স্টিল ইন্ডিয়া থেকে এলে খুবই ঠান্ডা লাগবে, কারণ মানে মোটামুটি সেপ্টেম্বর থেকে আমাদের স্টার্ট হয়ে যায় একটা ঠান্ডা ঠান্ডা ভাব, আর এটা চলে আপ টু এপ্রিল। আমাদের তো বুঝতেই পারছেন একটা লং পিরিয়ড অফ টাইম এরকম ঠান্ডার মধ্যে আমাদের থাকতে হয়। এই দেখুন এই বাচ্চাটা স্কুল থেকে ফিরছে, পুরো স্নো জ্যাকেট, স্নো প্যান্ট, গ্লাভস পুরো কভার করে গেল। এই স্কুল ছুটি হয়েছে, মিডল স্কুল অ্যাকচুয়ালি, মানে ক্লাস 7, 8, 9 সব বাড়ি যাচ্ছে। মানে এখানে এখন স্কুলিংটা এরকম চলছে, কিছু স্টুডেন্ট অনলাইন ক্লাস করছে, কিছু স্টুডেন্ট মানে যাদের প্যারেন্টসরা চাইছে তারা স্কুলে পাঠাচ্ছে। যেমন আমার মেয়েকে আমরা স্কুলে পাঠাচ্ছি না ডিউ টু কোভিড, মানে আমরা চাইছি অনলাইনেই করুক। তো এখন যেহেতু ছোটো, তো অনলাইনই করছে, বিকজ হোল ডে মাস্ক করে থাকতে ওর ভালো লাগবে না। বাট এই বাচ্চাগুলো যারা যাচ্ছে তারা বড় হয়ে গেছে, 6, 7, 8, কেন আমার বাড়ির কাছাকাছি একটা মিডল স্কুল আছে, ওটাই ছুটি হলো এখন, তো ওরা যাচ্ছে মাস্ক পরে। অফিসও তাই, সবার যে ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে তা না, আমাদের ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, বাট কিছু কোম্পানি আছে হাইব্রিডে চলছে, লাইক 4 days ওয়ার্ক ফ্রম হোম, 1 day অফিস যেতে হচ্ছে, এরকমই চলছে। এক একটা কোম্পানি এক একটা পলিসি। এই এবার পিকু আবার সল্ট ছড়াতে স্টার্ট করলো। এই যে সল্টগুলো একটু হাতে এরম করে দেখাও, নাহলে বন্ধুরা বুঝবে কী করে। এই যেটা হচ্ছে সল্ট, না না তুমি খুলে দেখাও, মনে হচ্ছে যেন স্নো, এটা সল্ট, রক সল্ট কাইন্ড অফ। হ্যাঁ এটা কাইন্ড অফ রক সল্ট, এটা অ্যাকচুয়ালি এই যে সল্টটা এত বড় বড় দানা, এটা স্নো মেল্টিং সল্ট, আইস মেল্টিং, সরি দেখা যাচ্ছে আইস মেল্টিং সল্ট। এবার এই যে সল্টটা দিয়ে দিচ্ছি আমরা, যার ফলে এই যে একটু একটু বরফ এখনও আছে দেখছেন স্টেয়ার্সে, এটা পুরো মেল্ট হয়ে গিয়ে একদম ক্লিন হয়ে যাবে, আর স্নোতে যে স্লিপারি ব্যাপারটা থাকে সেটাও আর থাকবে না। না হলে তো এইগুলোতে পড়ে গিয়ে হাত পা ভাঙার খুব থাকে। আমি নিজেই 2 বছর আগে আমার মেয়েকে স্কুলে ড্রপ করতে গিয়ে পড়ে আমার নি ইনজিয়ার্ড হয়েছে। তো এটা খুব কমন এখানে পড়ে যাওয়াটা, মানে উইন্টারে। নতুন প্যাকেট, এই যে নিউ প্যাকেটটা ওপেন করা হচ্ছে, 10 কিলো থাকে, 10 কেজি, এই যে লেখাই আছে এটা, এটা -15 অবধি আইস মেল্ট করবে। যদি যেহেতু এখন -13 আছে, যদি টেম্পারেচার এর থেকে বেশি হয়ে যায় তখন আবার অন্য সল্টের প্যাকেট আছে, মানে ডিফারেন্ট ভ্যারিয়েন্ট আছে। ছেলেমেয়েরা এরকম স্কুল থেকে বেরিয়ে আনন্দ করতে করতে হাসতে হাসতে গেলে কি ভালো লাগে। আমাদেরও আমাদের স্কুল লাইফটা মনে পড়ে, যদিও সেটা ইন্ডিয়াতে, বাট স্টিল স্কুল ইজ স্কুল আফটার অল। স্কুল লাইফটা সত্যিই খুব মানে আনন্দের, ওই দিনগুলো আর ফেরত আসে না। অ্যান্ড স্কুল লাইফের মতো সুন্দর জীবন আর হতে পারে না।
এইখানটা একটা দিয়ে দাও সল্ট। এই জায়গাটা আপনি আর 10-15 মিনিট পরে যখন আমি ভিডিওটা করব তখন দেখবেন এই জায়গাটা কেমন হয়ে গেছে, ক্লিন হয়ে যাবে তখন। এই যে একটা হোয়াইটিশ ব্যাপার আছে সেটা আর থাকবে না, পুরো ব্ল্যাক হয়ে যাবে। এই স্নোতে যেটুকু এই সল্ট আর কি, যেটুকু স্নো পড়ে আছে সেটাকেও পুরো একদম ক্লিন করে ওটা মেল্ট করে দেবে, দিয়ে এরকম ব্ল্যাক হয়ে যাবে। এবং জায়গাটা যদি কোনো স্লিপারি থাকে সেটাও কেটে যাবে। এই জায়গাটাই দাও, এই জায়গাটা বাবারে কি অবস্থা স্নোয়ের। এটা কমসে কম 1-1.5 মাসের পুরনো বরফ হ্যাঁ। জমে লোহা হয়েছে। দেখো এটা দিয়ে মোটামুটি খুন করে যাবে মানুষ, শুন করে দেওয়া যায় মানুষকে, ফলা হয়ে গেছে পুরো একদম। যে কেউ মারাত্মক রকমের জখম হয়ে যেতে হবে। ফেলে দাও, কোনোটা ফেলে দাও। একটা জিনিস দেখবেন, এটা আমাদের একটা নষ্ট হয়ে যাওয়া ওয়াশিং মেশিন এখানে রাখা আছে, পরবর্তীকালে রিসাইক্লিংয়ে চলে যাবে। এটার ভেতরে বর্ষার সময় খুব বৃষ্টি হয়েছিল, সেই জলটা জমে গেছে। এই দেখুন কী অবস্থা, লোহা হয়ে রয়েছে পুরো বরফ। এই দেখুন কত মেল্ট হয়ে গেল স্নো ওই সল্ট দেওয়ার ফলে, পুরো দেখুন ব্ল্যাক হয়ে গেল, যেটুকু হোয়াইটিশ ছিল চলে গেল। তাহলে এখানেই আমরা শেষ করছি আজকের স্নো ক্লিনিং ব্লগ। আপনারা বুঝতে পারলেন কীভাবে আমরা স্নো ক্লিনিং করি। এটা আমাদের করতেই হয়, এটা আমাদের পার্ট অফ লাইফ ইন উইন্টার। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, লাইক করুন, কমেন্টস করুন। আর আমাদের প্লিজ কমেন্ট বক্সে জানান আরও কী কী নতুন জিনিস আপনারা আমাদের ব্লগে দেখতে চান, বা আরও নতুন কিছু ইনফরমেশন যদি রিগার্ডিং ক্যানাডা আপনারা জানতে চান। আমরা খুব ভালো লাগবে আমাদের আর কি এরকম সাজেশন পেলে, কেন আমাদের চ্যানেলটা তো নিউ, তো আমরা চাইছি আপনারা যত বেশি বেশি করে কমেন্টস করে সাজেশন করবেন তত বেটার হবে। অ্যাকচুয়ালি এটা আমার মেয়ের শখের চ্যানেল, ওই এডিট করে সব কিছু ওই করে, তো আমরা জাস্ট ওকে একটু মোটিভেট করি, একটা টাইম পাসও বলতে পারেন, বা ভালো লাগে আর কি, মেমোরিজ, ডিজিটাল মেমোরিজ। তো তুমি কিছু বলবে ব্লগটা এন্ড করার আগে? সামনেই সামার আসছে। সামার আমাদের এখানে শুরু হচ্ছে মে মাস থেকে, মোটামুটি মে থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত আমরা মোটামুটি সামারই বলি। তো সামারে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, তখন সেখান থেকেও আমরা সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগও পাঠাবো, আপনারা দেখবেন, এনজয় করবেন। লাইফ ইজ সুইট। থ্যাংক ইউ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, এনজয় করবেন। প্লিজ টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। বড় ফর এভরিওয়ান। Yay! Happy winter, enjoy. Bye friends, bye. Bye বলে দাও। বাই বাই।